আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগত। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো এইচটিএমএল এর ফেভিকন নিয়ে। ফেভিকন কি জিনিস সেটাই তো আগে বুঝতে হবে, তাই না? চলেন স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে এইচটিএমএল ফেভিকন কাজ করে। আগে একটু আমরা দেখি ফেভিকন কি। যেমন দেখেন, আমরা এখন গিপিফাই এর ওয়েবসাইটে আছি কিন্তু নাই, আমরা আমাদের পেজে আছি। গিপিফাইটা আলাদা ট্যাবে আছে। এখানে ছোট্ট করে একটা লোগো দেখা যাচ্ছে, যে লোগোটা দেখে আমরা বুঝতে পারছি এটা গিপিফাই ওয়েবসাইট। শুধু তাই না, আপনি প্রোডাকশনের যে কোনো ওয়েবসাইট ওপেন করলে এরকম দেখবেন। এবং দেখেন, এই যে ওয়েবসাইটগুলোতে আমি রেগুলার ভিজিট করার কারণে এদের একটা করে ফেভিকন ইমেজ আমার এখানে চলে আসছে। এখন আপনি যদি বলেন, ভাই আপনি কিভাবে বুঝলেন এগুলো ফেভিকন? দেখেন, এখানে ঠিক যেই লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি ইউটিউব ওপেন করি সেম লোগোটা আপনি এখানে দেখতে পাবেন। আমি যদি টুইটার ওপেন করি, আপনি দেখেন টুইটারের যে লোগোটা সেটাই আপনি এখানে দেখতে পাবেন। আমি যদি ফেসবুক ওপেন করি, ফেসবুকের নিচে যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন সেম লোগোটাই এখানে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে একটা ডিফল্ট ওয়ার্ল্ডের লোগো দেখা যাচ্ছে, তাই না? এখানে কিন্তু আমাদের কোম্পানির লোগো বা আমরা যেটা চাই সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে এই লোগোটা, এই যে ওয়ার্ল্ডের যে ডিফল্ট লোগো, মানে কোনো লোগো আপনি যদি ব্যবহার না করেন তাহলেই এটা দেখা যাবে। আপনি যদি চান যে এই ডিফল্ট লোগোটা দেখা না যায়, আপনার লোগো দেখা যাক, এটা যদি আপনি চান তাহলে আপনি ব্যবহার করবেন ফেভিকন। ফেভিকনটা ব্যবহার করবেন এই যে দুই হেড ট্যাগের মাঝখানে। হ্যাঁ, এখানে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো আপনি এখানে লিখবেন হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট লিঙ্ক। তো আমরা এখানে এই যে লিঙ্ক ট্যাগ এটা ব্যবহার করবো। এই লিঙ্ক ট্যাগটা আমরা আগেও ব্যবহার করেছি, তাই না? সিএসএসকে লিঙ্ক করার জন্য। এখন আমরা ফেভিকনকে লিঙ্ক করানোর চেষ্টা করব। তো একটা ফেভিকনকে যদি আপনি লিঙ্ক করতে চান, আপনার এখানে কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে রিলেশন। তো রিলেশনের জন্য আপনি লিখবেন REL। তো রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে আইকন। আমরা এখানে একটা আইকন দেখাবো, তো আমরা এখানে লিখলাম আইকন। এবার আমরা এখানে দিব HREF। ওকে, এবার আমরা আমাদের ইমেজের যে লোকেশন সেটা দিয়ে দিব। তো আমাদের ইমেজটা কোথায় আছে? এই যে IMG ফোল্ডারের লোগো, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিব img/logo.png দিয়ে আমি যদি সেভ করে দেই, দেখেন আমার এখানে এখন প্রোকোডারের যে লোগোটা সেটা চলে আসছে। শুধু তাই না, আপনি যদি এখানে গিফ লোগোটা দিতে চান, গিফ ইমেজটা, তাহলে গিফের ইমেজটা দিয়ে যদি সেভ করেন তাহলে দেখবেন এখানে একটা গিফ ইমেজ চলে আসবে। তো আপনার ফেভিকনের জন্য বেস্ট হচ্ছে ICO ফরম্যাটের ইমেজ ব্যবহার করা। কিন্তু আপনি ফটোশপ ব্যবহার করেন বা যে কোনো ইমেজ এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন, সেখানে কিন্তু আপনি ICO ফরম্যাটের ইমেজ পাবেন না। আমি যদি একটু ফটোশপটা ওপেন করে আপনাকে দেখাই, এটার কারণ হচ্ছে আমার যে SSDটা সেটা এখানে কানেক্ট নেই। আচ্ছা, এখন আমি যদি ফাইলে যাই, আপনারা আবার HTML শেখার জন্য ফটোশপ শিখতে হবে না, যদি আমার চ্যানেলে ফটোশপের একটা ক্র্যাশ কোর্স আছে। তো সেখান থেকে আপনি চাইলে ফটোশপ খুব সুন্দর করে শিখতে পারেন। অ্যাজ এ ওয়েব ডেভেলপার আপনার ফটোশপের বেসিক্সটা জানা লাগবে। তো আমরা সেভ অ্যাজে যদি ক্লিক করি, দেখেন এখানে ফরম্যাটের মধ্যে কি কি ফরম্যাট আছে দেখেন, PNG, ফটোশপ PDF, JPG, IFF, OFP, TIFF, কিন্তু ICO ফরম্যাট নাই। তো ICO ফরম্যাটে আপনি যদি ইমেজ সেভ করতে চান, গিফ ফরম্যাটে ইমেজ সেভ করতে পারবেন। Ctrl-Alt-Shift-S যদি আপনি ফটোশপে প্রেস করেন, তাহলে এখান থেকে আপনি দেখেন এই যে গিফ, এই ইমেজ ফরম্যাটেও আপনি ইমেজ ব্যবহার করতে পারবেন। ICO ফরম্যাটের ইমেজ কিন্তু এখানে নাই। তো ICO ফরম্যাটে যদি আপনি ইমেজ আপনার প্রজেক্টে ব্যবহার করতে চান, আমি ফটোশপ কেটে দিই, তাহলে আপনাকে অনলাইনে ICO কনভার্টার, মানে আপনি যদি PNG থেকে ICO-তে কনভার্ট করতে চান, তাও PNG টু ICO, এরকম অনেক অনলাইন জেনারেটর আছে। এইসব জায়গা থেকে আপনার ইমেজটাকে কনভার্ট করতে হবে। যে কারণে ডেভেলপাররা এত ঝামেলায় যায় না, বেশিরভাগ কারণে এই জন্য যে ডেভেলপাররা হচ্ছে .png, .jpg, .gif এইসব রেগুলার ফরম্যাটের ইমেজগুলাই ব্যবহার করে অ্যাজ এ ফেভিকন। তো আপনারও যদি দরকার হয় ফেভিকন ব্যবহার করতে, আমি রিকমেন্ড করবো PNG-তে ব্যবহার করবেন। এবং PNG-র জন্য আমি সবসময়, এটা আমি পার্সোনালি যেটা করি, .png। হ্যাঁ, তো PNG ইমেজ হলেও আমি সবসময় স্কোয়ার সাইজের ইমেজ ব্যবহার করি। আপনি রাউন্ডেড লোগো ব্যবহার করতে পারেন, এটা একটা রাউন্ডেড। স্কোয়ার বলতে বোঝাতে চাচ্ছি আপনি 64x64, 128x128, 512x512 এরকম সাইজের PNG ইমেজ ব্যবহার করবেন। অনেক হাই রেজুলেশনের ইমেজ ব্যবহার করে খুব একটা লাভ নেই, কারণ এটা খুবই ছোট একটা জায়গাতে দেখায়, তাই না? তো সেই জন্য আপনার জন্য বেস্ট হবে যে আপনি সর্বোচ্চ 512x512 সাইজের ইমেজ দিতে পারেন। তবে আমি নর্মালি ফেভিকন হিসাবে ব্যবহার করি 64x64, এই সাইজের ফেভিকন ইমেজ হচ্ছে আমি সাধারণত ব্যবহার করি আর কি। তো আপনার যদি দরকার হয়, আপনি 64x64 এর ফেভিকন আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন, এবং এখন আপনি জানেন যে কিভাবে ফেভিকন ব্যবহার করতে হয়। তো আপনি যদি আপনার প্রজেক্টে ফেভিকন ব্যবহার করেন, আপনার প্রজেক্টটা কিন্তু একটু প্রফেশনালও হয়ে যাবে। তো আশা করছি আপনি আপনার প্রজেক্টে ফেভিকন ইমেজ ব্যবহার করবেন। আমি আশা করছি HTML ফেভিকনের উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।